আমাদের মতো অনেক যুবক ভাইয়েরা আছেন, ব্রাজিল জিতলে হাসেন, হারলে কাঁদেন। আর্জেন্টিনা জিতলে হাসেন, হারলে কাঁদেন। কারণটা কি? তাকে মোহাব্বত করেন, ভালোবাসেন। নেইমার যদি গোল দেয় আর থাকা যায় না, মেসি যদি গোল দেয় তাদের আনন্দ উল্লাসে আর থাকা যায় না। কি বোঝা যায় বাবারা? এতে রয়েছে মোহাব্বত, মোহাব্বত, ভালোবাসা। শোনেন, কাদের সাথে ভালোবাসা করতেছেন, মহব্বত লাগাইতেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারী শরীফের 6069 নম্বর হাদিস, আল্লাহ রাসূলকে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাইফা তাকুলু ফি রাজুলিন আহাব্বা কওমান লাম ইয়ালহাকহু বিহিম। কোন ব্যক্তি একটা সম্প্রদায়কে ভালোবাসে, সে কি তার সাথে মিলিত হবে না, সম্পৃক্ত হবে না? এই ব্যাপারে আপনি কি বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একটু খেয়াল করেন কি বলতেছেন, আল মারউ মা'a মান আহাব্বা ইলাই। যে যেই ব্যক্তিকে ভালোবাসে, মহাব্বত করে, তার হাসর নাসর কিয়ামতের দিন তার সাথেই হবে। একটু কি লক্ষ্য করেছেন, আপনি যার সাথে ভালোবাসা মহাব্বত লাগাইতেছেন, সেই লোকটা কি আদৌ মুসলমান? সেই লোকটা কি ইমানদার? সেই লোকটা কি রাসূল প্রেমিক? সেই লোকটা কি সাহাবে প্রেমিক? সেই লোকটা কি উলামায়ে কেরামকে ভালোবাসে? নাকি আপনি এমন মানুষের সাথে সম্পর্ক করতেছেন, মহাব্বত লাগাইতেছেন, যেই মানুষটা আদৌ কাফের, মুশরিক? নাউযুবিল্লাহ। আল্লাহ না করুক ও যুবক ভাইরা, আপনার হাসর নাসর যদি তাদের সাথে হয়, তাহলে আপনার অবস্থাটা কি হবে? আল্লাহ বুঝার তৌফিক